শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। সাবেক রেলমন্ত্রী সুজনের দুপুরে রিমান্ড এবং বিকেলে স্থগিত। নেতাকর্মীদের যে নির্দেশনা দিল আওয়ামী লীগ। জানাবো চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়, বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো বিএনপির গণসমাবেশে যা জানালেন ফ্যাসিজমের প্রেতাত্মারা ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় মঙ্গলবার দুপুরে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়। তবে বিকেলে পুনরায় তাকে আদালতে হাজির করা হয়। এই সময় তার রিমান্ড স্থগিত করা হয়। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার একই আদালত থেকে 2টি আদেশ আসে। আজ আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ। সেই আবেদনের শুনানি শেষে বিচারক আদেশ দিয়েছেন 3 দিনের রিমান্ডের। এর আগে সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের 833 নম্বর রুম থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, গত 1 সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 298 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়েছে, গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করা সহ 2টি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে। নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা। আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে থানায় অভিযোগ দিন। অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব। এছাড়া সব ঘটনার তদন্ত ও বিচারের দাবি করব। সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চট করে দেশে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়, আপনার বিচার করা হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে তিনি কথা বলেন। রাজনৈতিক দমনপীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগের শাসনামল ও বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝি নাই। এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে? কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন, সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি, কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে। আমার সৌভাগ্য, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি জেলে গিয়েছিলাম 2008 সালে। তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। আমি জেল থেকে বের হয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি নির্বাচনে গেলেন? তিনি বললেন, নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে। আমি নির্বাচনে না গেলে তোমাদের জেল থেকে বের করতে পারতাম না। বিএনপির নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন, তিনি পালাই নাই। দেশনেত্রী বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারবো না। মির্জা আব্বাস আরও বলেন, আর আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, আবার বলছেন চট করে দেশে চলে আসবেন। আমাদের দেশের জনগণ আপনার জন্য অপেক্ষায় আছে। আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এ দেশের জনগণ আপনার বিচার করবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমন্বয় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আর সঞ্চালনায় ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছেন।
তারা এখনও ছাত্র জনতার বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, শুধু 52-71 নয়। গণতন্ত্র যেন সাস্টেনেবল হয় সেজন্য আমরা 31 দফা দিয়েছি। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি সুযোগ পেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেটি যেন হেলায় হেলায় ফেলে না দেয়। অন্তর্বর্তী সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা এখন আমাদের বিজয়কে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। বর্তমান সরকারের কাছে আন্দোলনে প্রতিটি আহত, পঙ্গু ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন বিএনপির মহাসচিব। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশাররফ হোসেন বলেন, একদলীয় শাসনকে বিতাড়িত করে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া কেয়ারটেকার ব্যবস্থা করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংস্কার কাজে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালায়নি। তিনি বলেছিলেন তার বিদেশে কোনো গাড়ি বাড়িও নেই, অথচ আজকে একজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন বলছেন চট করে দেশে ঢুকে যাবেন, নানা ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, আমরা কারাগারে গিয়েছিলাম বীরের মতো। যখন বের হয়েছি তখন জনগণ আমাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। ওরা কেন পারবে না? আওয়ামী লীগ স্বৈরাচার গণতন্ত্র ধ্বংসকারী দল। আমার নেত্রী ও আমার দল দেশ এবং জনগণকে ভালোবাসে। খালেদা জিয়া গণতন্ত্র বিশ্বাস করেন, জনগণও বিশ্বাস করে। বিএনপি গণতন্ত্র বিশ্বাসী দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতা যে ইতিহাস সৃষ্টি করেছে তা বিশ্বের নজিরবিহীন। বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে শেখ হাসিনাকে পতন ঘটানোর সূত্রপাত করেছিল। আর শেষ পর্যায়ে এসে ছাত্র জনতার আন্দোলনে আগ্নেয়গিরি লাভার মতো ফুলে উঠে খুনি শেখ হাসিনা ফেঁসে গেছে। এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। তিনি বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না, কিন্তু রাজনৈতিক দল সম্পূর্ণ সমর্থন দিয়েছেন। সংস্কার শেষে তাদের নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের আমলের প্রতিটি গুম খুনে বিচার করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের দল। বিএনপি ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার। জনগণের অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে আয়োজন করেন বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিবুন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুল সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদুল আলম বাবুল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুব দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় কয়েক হাজার নেতাকর্মী এতে উপস্থিত হন। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে সমাবেশ বেলা 2:30টায় শুরু হয়। সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নামে। তীব্র রোদ উপেক্ষা করে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগম হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিল আসে। সমাবেশ কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। এদিকে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা যায়। ভিআইপি রোডের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।